গতকাল তারাপীঠে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, হোটেলে অগ্নিকাণ্ডের জেরে 9 জনের মৃত্যু হয়েছে। আর সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের। তারাপীঠে 15টি হোটেল বন্ধের নির্দেশ জানালেন রামপুরহাটের এসডিও। গতকাল ভোর রাতে তারাপীঠের বিদেশিনী হোটেল, সেখানে মর্মান্তিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। হোটেলের ভিতরটা যেভাবে গোটাটা পুড়ে ছাই হয়ে যায়, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। কেউ কেউ ভিতরে দমবন্ধ হয়ে একেবারে জীবন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় কড়া পদক্ষেপ এবার জেলা প্রশাসনের। একাধিক অনিয়মের অভিযোগে তারাপীঠে 15টি হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তারাপীঠে বন্ধ করে দেওয়া হয়েছে আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস। বন্ধের এই তালিকায় রয়েছে বীরভূম লজ, হরেকৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, হোটেল দেব। তারাপীঠে বন্ধ করে দেওয়া হয়েছে যে হোটেলগুলি, তার মধ্যে রয়েছে তাপ্তি লজ, ভোলানাথ ভবন, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস, সন্দীপ লজ, কেশরী লজ, দত্ত ভবনের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। আর এই মুহূর্তে সরাসরি আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, তুমি যে হোটেলের সামনে এই মুহূর্তে রয়েছো, আদর্শ হোটেল, তারাপীঠে যে 15টি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, তার মধ্যে এটি অন্যতম। কি কি অভিযোগ উঠছে? আদর্শ হোটেলে আমরা রয়েছি। এটা হচ্ছে আদর্শ লজ তারাপীঠের। প্রথমে হোটেলের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী দিব্যেন্দুকে। দেখতে পাচ্ছ 5তলা হোটেল, তার 40টা ঘর রয়েছে এবং এই হোটেলটি হচ্ছে তৃণমূলের জেলা পরিষদের সদস্য ও নিতাই চন্দ্র মাল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য নিতাই চন্দ্র মালের হচ্ছে এটা হোটেল। কিন্তু এই হোটেলের কি পরিস্থিতি, এই হোটেল একেবারে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে তৃণমূলের জেলা পরিষদের সদস্য নিতাই চন্দ্র মালের তার যে হোটেল, সেই হোটেলে আমরা এসে কি দেখতে পাচ্ছি, হোটেলে এখন দেখা যাচ্ছে যে এই যে ফায়ার ফাইটিংয়ের জন্য কিছু ব্যবস্থা, যেমন এই জায়গায়, তারপরে গোটা বিষয়টা বলবো, যেখানে হচ্ছে ফায়ার ফাইটিংয়ের জন্য ফায়ার এক্সটিংগুইশার একটা রয়েছে পুরনো, যার কোনো রকমভাবে কোনো ডেট, যে রিফিলিংয়ের ডেট, সেটা নেই। এখানে হচ্ছে যে ফায়ার ফাইটিংয়ের জন্য নতুন কিছু ব্যবস্থা করা হয়েছে, জলের লাইনও করা হয়েছে। কথা বলে আপনারা কাজ করেন, জল বেরোবে? হ্যাঁ, জল বেরোবে কিছুদিনের মধ্যেই। এখন জল বেরোয়? জল বেরোবে, এই কাজ চলছে। এখন যদি আগুন লাগে জল নেই? না, এখন আপাতত জল নেই। এটা হচ্ছে কদিন আগে এই ফায়ারের ব্যবস্থা কদিন আগে করেছেন? এর ব্যবস্থা কালকে এরা কাজ কমপ্লিট করে চলে গেছে। ওরা কালকে করেছে? কালকে রাতে কাজ কমপ্লিট করে চলে গেছে। ওখানে মোটর বসা আছে, আপনারা তো দেখে এলেন। এবার আজকে বৈকালবেলাতে পাইপ লেগে যাবে, আজকেই জলের লাইন কমপ্লিট হয়ে যাবে। হচ্ছে পরিস্থিতিটা যে 2010 সাল থেকে হোটেলটা চলছে। এই হোটেলটা হচ্ছে তৃণমূলের জেলা পরিষদের যিনি সদস্য নিতাই চন্দ্র মাল, তার হোটেল। সেই হোটেলে একেবারে রেট চার্ট দেখাবো, যে 40টার ওপরে যে ঘর রয়েছে সেখানে একেবারে 1000 টাকা থেকে শুরু করে 3500 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। এবং এই হোটেলের কোনো রকম কোনো ফায়ার লাইসেন্সই নেই। ফায়ার লাইসেন্স দীর্ঘ 2010 সাল থেকে হোটেল চললেও ফায়ার লাইসেন্স নেই। আমার হাতে একটা কাগজ রয়েছে, এই কাগজটা কি? এই কাগজ হচ্ছে কিছুদিন আগে জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে নোটিশ ধরানো হয়েছিল তাদের লাইসেন্স না থাকার জন্য। এই কাগজটা হচ্ছে সেই ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করছেন। 2010 সাল থেকে যিনি হোটেল চালাচ্ছেন, ফায়ার লাইসেন্সের আবেদন করে তারিখটা দেখো, 29শে জুলাই 2026, অর্থাৎ এই বছর জুলাই মাসের 29 তারিখে সেদিন হচ্ছে ফায়ার লাইসেন্সের জন্য এই হোটেল সে হচ্ছে আবেদন করছে। এই হচ্ছে পরিস্থিতি হোটেলের। কিন্তু যে বিষয় সবথেকে, যে দীর্ঘদিন ধরে হোটেল চলছিল, কারো কোনো নজরদারি ছিল না। তৃণমূল জেলা পরিষদের সদস্য নিতাই চন্দ্র মাল, তার ছেলের নামে এই হোটেল, এবং হোটেলের ভেতরে যদি আরও দেখায় যে পরিস্থিতিটা কি, এই হচ্ছে হোটেল। হোটেলের নিচে সিঁড়ির কাছে এইরকম হচ্ছে বিদ্যুতের জন্য সমস্ত যে সরঞ্জাম, সেই সবটা রয়েছে। হোটেলের ওপরে উঠবো, সেটা হচ্ছে একেবারে সরু জায়গা, যেখানে 40টা ঘর। আমার সহকর্মী দিব্যেন্দুকে ওপর দিকে উঠতে বলবো। সেই জায়গায় দেখতে পাচ্ছ গতকালকে বলা হচ্ছে যে ফায়ারের জন্য তারা হচ্ছে যে কানেকশন সেইটা করছেন। বর্তমানে কিছুদিন আগে যখন গোটা বিষয় বলা হয়েছে, যেই জল এখনো পর্যন্ত আসেনি, কারণ জলের কানেকশন নেই। এবারে হচ্ছে আরও দেখাবো যে কিছুদিন ধরে কি ছিল, মানুষের যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার জন্য কিছুদিন এই কয়টা ফায়ার এক্সটিংগুইশার, এরা হচ্ছে দেখা যাচ্ছে ডেট নেই। আশেপাশের ছবিটা যদি দেখো, এখান থেকে দেখলে বুঝতে পারছো যে কতটা ঘিঞ্জি এলাকা। অর্থাৎ যদি কোনো রকমভাবে আগুন লাগে এখানে এই সমস্ত জায়গায়, তাহলে দমকল ঢোকার পর্যন্ত জায়গা নেই।
যেখানে এই রকমভাবে 5 তলা একটা হোটেল বানানো হয়েছিল এবং সেই হোটেল বানিয়ে একেবারে রমরমিয়ে চলছিল 2010 সাল থেকে 40খানা ঘর, এবং সেই হোটেলের ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করা হচ্ছে কবে? 29শে জুলাই 2026 সালে। আজকে একেবারে এসডিও তিনি পরিষ্কার বলেছেন যে এনাদেরকে আগেও বলা হয়েছিল, কিন্তু কোনো রকমভাবে কোনো রকম ভূক্ষেপই করেননি, তারা কোনো পদক্ষেপ তো নেয়নি। তার ফলে এই সমস্ত হোটেলগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ গতকালকের এই অগ্নিকাণ্ডের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এবং এই সমস্ত হোটেলে আসলে বোঝা যাচ্ছে কী পরিস্থিতি রয়েছে এই গোটা চত্বর জুড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।